হ্যালো বন্ধুরা, অ্যাক্সিডেন্টটি শুধু দেখো, কি অবস্থা হয়েছে দেখো। আমরা এই গাড়িটার পেছনেই আসছিলাম। গাড়িটার নাম্বার দেখো DL1GE0211। এই গাড়িটি যাচ্ছিল বর্ধমানের দিকে, আমরাও যাচ্ছিলাম বর্ধমানের দিকে। গাড়ির গতিবেগ ছিল ওই 60-এর মতো, যেহেতু বাইপাস সেই জন্য 60টা কোনো ব্যাপারই নয়। আর ওই দিক থেকে রং সাইড থেকে যে গাড়িটা আসছিল ওর গতিবেগ ছিল মোটামুটি 100-র কাছাকাছি। ওকে, যেহেতু সে রং সাইড দিয়ে আসছে তার গতিবেগটা কম থাকা দরকার ছিল, কিন্তু সে কি করেছে, একেবারে এসে এই গাড়িটাকে মারে। দেখছো ঘাতক গাড়িটি কেরালার নাম্বার প্লেট লাগানো আছে। এই দেখো ড্রাইভারের সাথে হেল্পার দেখছে, ওরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। বাট আমরা ছোটাছুটি করছি যে কিভাবে ওকে রেস্কিউ করা যায়, কিন্তু কোনো অপশন পাচ্ছি না। ড্রাইভারটি পুরো আটকে আছে, গাড়ির মধ্যেই আটকে আছে। ওকে কিভাবে বার করা যায় সেটাই দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ কি অবস্থা, তোমরা দেখতেই পাচ্ছ ড্রাইভার কত কষ্ট পাচ্ছে। ওর পা দুটো আর পেটটা পুরোটাই চিপকে গেছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো আমরা গেটটা খোলার চেষ্টা করছি বাট পারছি না। প্রত্যেকটা ড্রাইভারের সচেতনভাবে গাড়ি চালানো দরকার। রং সাইড দিয়ে যদিও আসে তাকে নিজেকে খেয়াল করা দরকার। আজকে যদি ড্রাইভার ঠিক করে চালিয়ে আনতো গাড়িটা, এই দুর্ঘটনাটা ঘটত। গাড়িটি কোনো মতে পাল্টি খেলে পুরোটাই আমাদের উপরে পড়তো। যাক, আমরা খুবই বেঁচে গেছি। দেখো অনেক লোক জড়ো হয়েছে, চেষ্টা করা হচ্ছে ওকে কীভাবে বার করা যায়, বাট জানি না ওকে কতক্ষণে বার করব। কেরালার গাড়ির ড্রাইভার আর হেল্পারদের দেখতে পাওয়া যাচ্ছে না, ওরা হয়তো চলে গেছে। কিন্তু আমি ভাবলাম যে ওদের আটকাবো, বাট কোনো অপশন নেই। এখন ওকে কিভাবে বার করা যায় সেটা আমাদের ভাবতে হবে। কিন্তু পুলিশের কোনো অপশন নেই, পুলিশ আসছেই না। এখানে পুলিশের সেরকম কোনো ব্যবস্থাই নেই, যেহেতু বাইপাস সঙ্গে সঙ্গে পুলিশ আসা দরকার। দেখো অনেক লোক জড়ো হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা। দেখো দড়ি দিয়ে টান মারা হচ্ছে, আমিও ওখানে ধরেছি। এখানে রকি ফোনটা ধরে আছে, চেষ্টা চলছে, দেখাই যাক কিভাবে কি করা যায়। যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় পাবলিক ছাড়া, পুলিশ আসার আগে পাবলিকই কিন্তু রেস্কিউ করে। এখানে আধ ঘন্টা পেরিয়ে গেছে, পুলিশ আসছে না। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হলে এতক্ষণ পুলিশ এসে রেস্কিউ করে নিত। যাই হোক, ঝাড়খণ্ডের ব্যাপার, ওখানকার প্রশাসনের এরকম অবস্থা কেন বুঝতে পারা যাচ্ছে না। যদি ড্রাইভারকে সময় মতো না বার করা যায়, বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দড়ি দিয়ে টান লাগানো হচ্ছে, দেখাই যাক কি হয়। সবাই হাত লাগিয়েছে, কিন্তু গাড়িতে দেখবেন কিছুক্ষণের মধ্যেই রোড থেকে নিচে নয়নজুলিতে নেমে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে। কারণ ওই সময়টাতে সবাই ভয় খেয়ে গেছিলো, ড্রাইভার শুধু ভেতরে রয়ে গেছিলো। ভাবলাম আর মনে হয় বাঁচাতে পারবো না ওনাকে। ড্রাইভারের বাড়িতে অলরেডি কল করে দেওয়া হয়েছে, আর মালিককেও কল করা হয়েছে, গাড়ি মালিককে। দেখো গাড়িটি কিভাবে গড়িয়ে চলে আসবে, সবাই কিন্তু ভয়ে নেমে পড়ছে। দেখো ড্রাইভার কত অসহায়, সবাই নেমে পড়ছে। দেখো আমরা ভাবলাম যে আজকে আর ওকে বাঁচাতে পারবো না, কিন্তু ওপরওয়ালা কাউকে যদি বাঁচাবো বলে সে ঠিক বেঁচে যাবে। ড্রাইভারের বাড়ির লোক প্রচুর কান্নাকাটি করছিল, কিন্তু কিছু করার নেই, এখন সবটাই ওপরওয়ালার হাতে। কিন্তু প্রত্যেকটা ড্রাইভারকে বলছি, রং সাইডে আসলেও সঠিকভাবে গাড়ি চালাবেন, সিগন্যাল দেবেন, যাতে না কোনো দুর্ঘটনা ঘটে। সবার বাড়িতেই
ছেলে আছে, সংসার আছে, সেটা ভাববেন। দেখুন কত কষ্ট পেয়েছিল। যাই হোক, উনি ভালো আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।